প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ আয়ারল্যান্ড 3 ম্যাচ টি-20 সিরিজে 1-1 সমতা বিরাজ করছে। তৃতীয় ও শেষ ম্যাচে জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিয়ে বছর শেষ করে বিশ্বকাপে যেতে চায় টাইগাররা। আর এমন লক্ষ্য নিয়েই আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর 2টায় শুরু হওয়া সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস। এর আগে 2 ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের পর টি-20 খেলতে নেমেই হোঁচট খায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে 39 রানে হেরে বসে টাইগাররা। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নেয় তারা। 4 উইকেটের জয় সিরিজে 1-1 সমতায় ফেরায় লিটন দাসের দলকে। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজের শেষটাও রাঙাতে চায় টাইগাররা, কারণ চলতি বছরে এটি বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ ও সিরিজ জিতে বছর শেষ করতে মুখিয়ে আছে লিটন হৃদয়রা। ফেভারিটের তকমা নিয়ে টি-20 সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ, কিন্তু ব্যাট বল হাতে দারুণ পারফরমেন্সে বাংলাদেশকে একদমই চমকে দেয় আইরিশরা। দ্বিতীয় ম্যাচেও জয়ের ভালো সুযোগ ছিল সফরকারীদের। 171 রানের পুঁজি নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিল আয়ারল্যান্ড। তবে পারভেজ ইমন, অধিনায়ক লিটন দাস আর সাইফ হাসানের দৃঢ়তায় ভালোভাবেই ম্যাচে টিকেছিল বাংলাদেশও। ইমনের সাথে 60 আর সাইফকে সাথে নিয়ে 52 রানের পার্টনারশিপ করেন লিটন। তবে মাত্র 19 রানের ব্যবধানে 4 উইকেট পতনে ম্যাচ নিয়ে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। 157 রানে 6 উইকেট হারায় টাইগাররা। অবশ্য শেষ দিকে বাংলাদেশকে স্বস্তির জয় এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার মাত্র 7 বলে 17 রানের ক্যামিও ইনিংসের সুবাদে 2 বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারিকে। প্রথম 2 ম্যাচের দলে ছিলেন না তিনি। আর শামীম ফেরায় এই অলিখিত ফাইনালে একাদশ সাজাতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। কেননা আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20-র জন্য মাহিদুল ইসলাম অঙ্কনকে প্রথমবারের মতো টি-20 দলে নিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। এর আগেই অবশ্য তার টেস্ট এবং ওয়ানডেতে অভিষেক হয়েছিল। শেষ ম্যাচেও তাকে রাখা হয়েছে স্কোয়াডে, কিন্তু খেলার সুযোগ হবে কিনা নিশ্চিত নন মাহিদুলও। কারণ এরই মধ্যে আবারও শেষ টি-20-র স্কোয়াডে নেওয়া হয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে, যাকে নিয়ে রীতিমতো উত্তাপ, বিতর্ক, টালমাটাল হয়ে গেছে দেশের ক্রিকেট। নির্বাচকরা মাহিদুলকে দলে নিয়েছেন, শামীমকে বাদ দিয়েছিলেন, কিন্তু অধিনায়ক শামীমকে দলে চেয়েছিলেন। কেন বাদ পড়েছিলেন সেই কারণটাও লিটন নাকি জানতেন না। সংবাদ সম্মেলনে বোমা ফাটানোর পর 2 মেরুতে চলে যান অধিনায়ক আর নির্বাচকরা। যাকে ঘিরে এত কিছু, সেই শামীমের পরিবর্তে নেওয়া মাহিদুল ইসলাম অঙ্কন কি শেষ ম্যাচে সুযোগ পাবেন? আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শন টেট বাড়তি 1 লাইন যোগ করেছিলেন, যেখানে তিনি বলেছেন, যারা দল ঠিক করে তাদের জিজ্ঞাসা করুন। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে দল দেন শুধু নির্বাচকরা, একাদশ তৈরি করেন কোচ এবং অধিনায়ক। তবে উপমহাদেশের বাইরে সেই রীতি অনেকটাই পরিবর্তিত। এখানে মাঠের মধ্যে সবকিছুই অধিনায়ক কোচ কেন্দ্রিক। আর তাই তো তৃতীয় ম্যাচে মাহিদুল নাকি শামীমের খেলাটা নির্ধারণ করবেন তারাই। তবে মাহিদুল অঙ্কন নিজের কাজ করে রেখেছেন। গতকাল দলের সঙ্গে যোগ দেওয়া শামীমও তাই। দুজনেই আজ চট্টগ্রামে কড়া রোদ উপেক্ষা করে টানা ব্যাটিং করেছেন নেটে। মাহিদুল 2 দফা নেটে ঘাম ঝরিয়েছেন। সেন্টার উইকেটে চলে তার প্রস্তুতি। আর শামীম ড্রেসিং রুমের কোণে পশ্চিমের নেটে অনুশীলন শেষে উল্টো পাশে এসে আশরাফুলের থ্রো ডাউন খেলেছেন। অবশ্য শামীম মাহিদুল কেউই ফর্মে নেই। নির্বাচকরা তাকে পারফরমেন্সের কারণেই দল থেকে বাদ দিয়েছিল। সর্বশেষ 5 ইনিংসে যথাক্রমে 1-1, 0, 33 এবং 0 এই রান করেছেন শামীম। এর আগে কার্যকরী ইনিংস অবশ্য ছিল, কিন্তু দল থেকে তার বাদ পড়ার যথেষ্ট কারণ ছিল। মাহিদুল কোথায় কবে রান করেছেন সেটাও প্রশ্ন, বিশেষ করে টি-20-তে। বছরখানেক আগে বিপিএলে তার উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল। এই বছর অবশ্য 24 ইনিংস খেলে তার কোনো 50ই নেই। সেই ব্যাটসম্যানকেই নেওয়া হয়েছে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে। কাতারের রাইজিং স্টার্স টুর্নামেন্টে 5 ইনিংসে করেছেন সর্বসাকুল্যে 116 রান। ফাইনালে প্রথম বলে রিভার্স সুইপ করে দলকে ডুবিয়ে আসেন।
প্রশ্ন উঠছে বিশ্বকাপের আগে শেষ ম্যাচে কাকে খেলাবে বাংলাদেশ। আর তাই তো একাদশ সাজাতে গিয়ে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে, যেখানে বরাবরের মতোই ওপেন করতে দেখা যাবে তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনকে। এরপর 3 নম্বরে অধিনায়ক নিজেই, 4 নম্বরে সহ অধিনায়ক সাইফ হাসান, 5 নম্বরে খেলবেন তাওহিদ হৃদয় আর 6 নম্বরে জাকের আলী অনিক। দ্বিতীয় ম্যাচে নুরুল হাসান সোহানকে একাদশের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনিও চরম ব্যর্থ হয়েছেন। উল্টো তাওহিদ হৃদয়কে রান আউট করে প্যাভিলিয়নেও ফিরিয়েছেন। তাই এই পজিশনে আবারও একাদশে ফিরতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। অন্তত আমি মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেকের চেয়ে শামীম হোসেন পাটোয়ারিকেই একাদশে দেখতে চাইব। এটার যথেষ্ট কারণও আছে, কারণ বিশ্বকাপের আগে হাতে আছে সময় মাত্র 2 মাস, আর এই ম্যাচটা ছাড়া এখনও পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশের কোনো আর আন্তর্জাতিক ম্যাচ নেই। সেক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারিকে বাংলাদেশ এতদিন যাবত ক্যারি করেছে জাতীয় দলের সাথে, আর লিটন দাসও হয়তো ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য তার লাইন আপটা তৈরি করে নিয়েছেন, যেখানে বিশ্বকাপে খেলা তো দূরের কথা, মাহিদুল ইসলাম অঙ্কনের এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-20তে অভিষেকই হয়নি। যেহেতু শামীম হোসেন পাটোয়ারি অফ ফর্মে আছেন, তাই তাকে আরও একবার বাজিয়ে দেখতে চাইবে অধিনায়ক লিটন দাস এবং কোচ ফিল সিমন্স। অন্তত এটাই আমার কাছে বড় যুক্তি মনে হয়। এছাড়াও স্পিন বিভাগ থেকে গত ম্যাচে বাদ পড়েছিলেন রিশাদ হোসেন। অন্তত বাদ বলা যাবে না, তাকে রেস্ট দিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, তাই তার পরিবর্তে একাদশে ইনক্লুড হয়েছিলেন শেখ মেহেদী হাসান, এবং এই সিরিজে প্রথমবারের মতো একাদশের সুযোগ পেয়েই বল হাতে রীতিমতো স্পিন জাদু দেখিয়েছেন, তাই তারও একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। এছাড়াও শেখ মেহেদীর সাথে একাদশে দেখা যাবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকেও। আর যেহেতু 3 ম্যাচের টি-20 সিরিজ, যেখানে আবার 1-1 সমতায় রয়েছে, তাই এই ম্যাচটা অলিখিত ফাইনাল। এখানে যে দল জিতবে তারাই ট্রফি হাতে পাবে। আর ব্যাট বল হাতে ইতিমধ্যেই 2 ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন আয়ারল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ারেই। যেহেতু আয়ারল্যান্ড নিচের সারির দল, তাই এই দলের বিপক্ষে অন্তত সিরিজ হারতে চাইবে না বাংলাদেশ। তাই এই ম্যাচেও বোলিং আক্রমণে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের পেস আক্রমণ ভাগকে নেতৃত্ব দিবেন মুস্তাফিজুর রহমান, তার সাথে থাকবেন তানজিম হাসান সাকিব আর মোহাম্মদ সাইফুদ্দিন। তাহলে এই ম্যাচেও বাংলাদেশ 2 স্পিনার এবং 3 পেসার নিয়েই মাঠে নামতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-20 ম্যাচে বাংলাদেশের মূল একাদশটি কেমন হতে পারে। লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে বাংলাদেশের মূল একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনার মূল্যবান মতামতটি জানাতে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।